ইসলাম ধর্ম গ্রহণ কইরা নবীর সাহাবীরা কত কষ্ট করছে, আমরা তো রেডিমেড ইসলামটা পাইয়া এখনো পর্যন্ত আমরা মুসলমানের সাথে সাজাইতে পারি নাই। দাড়ির স্টাইল করে একটা, হাঁটার স্টাইল করে একটা, প্যান্টের ডিজাইন একটা, শার্টের ডিজাইন একটা, চলাফেরার স্টাইল আরেকটা। মুসলমানের শুরুতে কোনো নিতে পারি নাই। একটাবার চিন্তা করো, মুসলমান হইয়া মুসলমানের মতো যদি তুমি তোমার জীবনটারে না সাজাইতে পারো, কবর হাসর মিজানের মধ্যে যাওয়ার পরে আমার নবী যদি তোমারে দেইকা কয় আমি তোরে চিনি না, ওই কবরের মধ্যে তোমার বাঁচার মতো কোনো উপায় নাই। দাড়িগুলারে ক্লিন শেভ করার আগে একবার চিন্তা করো, একবার চিন্তা করো। ওই কবরের মধ্যে প্রশ্ন তিনটা, মান রব্বুকা ওয়া মান দীনুকা, তুমি বলবা রব্বি আল্লাহ দীনি আল ইসলাম। কবরের প্রশ্ন আমার নবীর সামনে দাঁড় করে কইব, ওয়া মান হাদার রাসূল, এই ব্যক্তির চিনোনি? আমার নবী যদি তোমার দিকে তাকায়া দেখে তোমার মুখের মধ্যে নবীর সুন্নত দাড়িগুলা নাই, নবী যদি কয় তোরে আমি চিনি না, উপায় নাই, উপায় নাই। ওই কবরের মধ্যে বাঁচার মতো কোনো উপায় নাই। মনে কষ্ট নিয়েন না, মনে আঘাত নিয়েন না রে বাবা। আমি চাই না আমার এই মুরাদনগরের কোনো মানুষ জাহান্নামে যাক। আমি চাই না আমার কোনো মুমিন মুসলমান দুজকে যাক। আমি চাই না আমার কোনো ভাইয়েরা একটা ভুলের কারণে তার জীবনের সব আমল বরবাদ হয়ে যাক। বন্ধু আমার, আল্লাহর নবী এবার পেছন থেকে ডাক দিয়া কই, কে রে? এই বাগানের মধ্যে নির্জনে নির্জনের মধ্যে আল্লাহ তাআলার ডাকতাছো আর নবীজির দুরূদ করতাছো। ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, আমি কইলাম আপনার পাগলা, আপনি মক্কা থেকে আসার সময় যারা কলমা পড়াইয়া দিয়ে আসছেন, আমি কইলাম সে আব্দুল উজ্জা, আমি কইলাম ওই পরবর্তী নাম আব্দুল্লাহ। আমার নবী কই, আব্দুল্লাহ রে, কেন এই জায়গার মধ্যে আসলা? আব্দুল্লাহ ডাক দিয়া কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমি এখানে আসছি, আপনার সামনে আমি আসতে পারবো না। নবী কই, সামনে আসো। ইয়া রাসূলুল্লাহ, ইসলাম ধর্মটা গ্রহণ কইরা বাড়িতে যাওয়ার পরে আমার আব্বা জান আমার শরীরের জামা কাপড় সব নিয়ে গেছে। উলঙ্গ অবস্থায় মদিনাতুল মুনাওয়ারার এই এলাকার মধ্যে আসছি, সামনে আসতে পারতেছি না, আমার শরীরের মধ্যে একটা নোংরা জামা লাগানো। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার সামনে আসতে বলবেন না? আল্লাহর হাবিব নবীজির চাদর মোবারকটা খুইলা আব্দুল উজ্জারে গাছের আড়ালের মধ্যে দিয়া কয়, আব্দুল উজ্জা, এই চাদরটা তোমার গায়ের মধ্যে লাগাও। আব্দুল উজ্জা ওই চাদরটা দিয়ে আব্দুল উজ্জার নিচের অংশটারে ঢাকলেন। আব্দুল উজ্জাটারে লুঙ্গি বানাইছেন। এবার আব্দুল উজ্জা আমার নবীর সামনে আসছে। আমার নবী কয়, আমি তাকে দেখলাম শীতের মধ্যে আমার আব্দুল উজ্জা কেমন জানি কাঁপতাছে। আমি নবীর শরীর মোবারকের মধ্যে আরেকটা চাদর ছিল, ওই চাদরটা খুলে আমি আমার আব্দুল উজ্জার গায়ের মধ্যে পিঠের মধ্যে দিয়ে দিছি। দেখলাম আমার আব্দুল উজ্জা একবারে নরমাল হয়ে গেছে। আমি আমার আব্দুল উজ্জারে লইয়া আমি আবার মদিনা শরীফের দিকে যাইতেছি। আমি আর এই জঙ্গলের মধ্যে থাকলাম না, আমি মদিনা শরীফে যাইয়া আমি যখন আমার আল্লাহ তাআলার ইবাদত করতেছি, আমি দেখলাম আব্দুল উজ্জা মদিনা শরীফের মধ্যে বাবে জিব্রাইল একটা দরজা আছে, জান্নাতুল বাকি এবং মদিনা শরীফ নবীজির রওজার মাঝ বরাবর বাবে জিব্রাইল আসেনি। আব্দুল উজ্জা দরজা দিয়ে প্রবেশ কইরাম, মসজিদে নববীতে নবী বাবু সালাম দিয়ে প্রবেশ কইরাম। আব্দুল উজ্জা মসজিদে নববীর মধ্যে ঢুইকা জোরে জোরে কোরআন তেলাওয়াত করে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আব্দুল উজ্জা জোরে জোরে কোরআন তেলাওয়াত করে। হযরত ওমর ডাক দিয়া কয়, আব্দুল উজ্জা, আস্তে কোরআন পড়ো, তোমার কারণে অনেকের নামাজে ক্ষতি হইতাছে। আমার নবী কই, ওমর, আব্দুল উজ্জারে বাধা দিস না রে। ইয়া রাসূলুল্লাহ, নবী কেন? বলে, আমার আব্দুল উজ্জা ইসলামের জন্য মা বাপ ছেড়ে দিয়া চলে আইছে। আমার আব্দুল উজ্জা ইসলামের জন্য সম্পদ ছেড়ে দিয়া আসছে। আমি নবী আব্দুল উজ্জার নাম দিয়া দিছি আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। আব্দুল উজ্জা বলে, নবীজির পেছনে ফজরের নামাজ পড়া আমি যখন রাস্তা দিয়ে হাঁটি, মানুষ আমারে কয়, কি রে আব্দুল উজ্জা, তোমার শরীর থেকে নবীজির শরীর মুবারকের ঘ্রাণ পাওয়া যায়।